আল্লাহর ইবাদতের পরে খেদমত করব কার? আল্লাহর খেদমত করব। তোরা যে কত ভালো মানুষ, আল্লাহর খেদমত করবে। হ্যাঁ, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, প্রথম আমার হক, তারপরে পিতামাতার হক। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। ঠিক কিনা? মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? কষ্ট করেছে কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? প্রসব বেদনা সয়েছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা অথবা মাতা যদি বৃদ্ধ হয়, বৃদ্ধাশ্রমে নয়, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। এই গায়ক, লেখক, নাস্তিক, খেতানুসি, ইগা নাস্তিক, ইগা কি? কিন্তু লেখাটা সুন্দর লিখেছে। বিশাল ফ্ল্যাটে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম ইসলামে হারাম। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতা অথবা মাতা দুইজনের একজন যদি বুড়া হয়, উফের জায়গায় ফেলো না। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন সবাই উফের মধ্যে আছে, ঠিক না বেঠি? একজন লোককে পাবেন না যার চোখ শুকনা। গিয়ে দেখবেন সবাই কাঁদে। সবাই কি করে? কাঁদে। এই জায়গায় পিতামাতাকে রাখা যাবে না। কার হুকুম? 2 নাম্বার, উফ বলবেন না। উফ বলবেন না, বিরক্ত হবেন না। উফ বলে এমন জায়গায় রাখবেন না, নিজে উফ বলবেন না। 3 নাম্বার, লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। 4 নাম্বার, কুল্লাহুমা কাওলান কারীমা, কোরআনের সাথে যেই ব্যবহার পিতামাতার সাথে ব্যবহার। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কারীম শব্দটা কোরআনের জন্য ব্যবহার করেছেন কে? একই শব্দ পিতামাতার জন্য, কুল্লাহুম কাওলান কারীমা। 4th 5ম নম্বর, আকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার, রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার টাকা পয়সা, তোমার শক্তি, তোমার বিবি, তোমার সন্তান, তোমার কাজের লোক, এই সব পিতামাতার জন্য দাও। তারপরে দোয়া করো, রব্বির হামহুমা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। এই 8টা গুণ অর্জন করব তো। প্রথম কি করব? তওবা। কি করব? তওবা। একজন সাহাবী 5 বার জান্নাতের খবর পেয়েছেন। কয়বার? 5 বার। ইবনে ওমর ওনার ঘরে গিয়ে 3 দিন ছিলেন, কোনো বিশেষ আমল তিনি দেখলেন না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ কোনো আমল তো দেখলাম না, আপনি ওনাকে 5 বার কেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই সাহাবী প্রতিদিন রাতে ঘুমানোর সময় সবাইকে মাফ করে দেয়। সবাইকে মাফ করে দেয়, আমরাও মাফ করে দেব। প্রথম ভাইকে মাফ করেন। পিতামাতার কোনো ভুল কখনো ধরবেন না। পিতামাতার জন্য মাফ চান কার কাছে? দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বলছেন, লা আজরিমান্নাক, তোমাকে পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন, আমি আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চেয়ে কাঁদবো। এই হলো পিতার সন্তানের মধ্যে কথোপকথন।
পিতা যদি খুনও করে ফেলে ইসলামী শরীয়তে তার কিসাস নাই। এত বড় অধিকার পিতামাতার। সেই পিতামাতার জন্য দোয়া যারা ছেড়ে দেয়, রাসূল বলছেন আল্লাহ তাদের রিজিক কমিয়ে দেয়। পিতামাতার জন্য দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। তাহলে প্রথম তওবা করব কার কাছে? ইবাদত করব কার? প্রশংসা করব কার? সফর করব কার জন্য? রুকু করব কার জন্য? সেজদা করব কার জন্য? আল্লাহর হদগুলোকে রক্ষা করব কার জন্য? অবাশশিরিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু আলতু ফালতু আছে, উল্টা পাল্টা কথা বলে। এজিদের ব্যাপারে কথা বলা আমাদের কোনো আপত্তি নেই। এজিদ নোংরা, এজিদ বেয়াদব। হোসাইনকে দুনিয়া থেকে জবাই করে শেষ করেছে, আর হাসানকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু একজন সাহাবীর ব্যাপারে কথা বলবা, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক না ঠিক? সাহাবীদের মর্যাদা সবার সবার। আল্লাহ সাহাবীদের আমলের সমান চেষ্টা করার তৌফিক আমাদেরকে দান করেন। আরো জোরে বলি আমিন। রুকু করব কার মতো? রাসূলের মতো। কার মতো? রুকু করতেন পিঠটা এরকম সোজা রাখতেন, এরকম সোজা, নিচের দিকে ভাঙা, উপরে দিয়ে একজনে কেউ হাঁটুর নিচে ধরে এমনি করে। রুকু জানে না। মসজিদগুলোতে দেখলে নামাজের কি হালত। ছোট বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিবেন, এই তোরা কোনারে যাস, থাক, যাক যাক। ওদের বাড়ি হয়তো অনেক দূরে, আপনারা এত দূরে উঠেছেন কেন এত দেরিতে? আমাকে এই যুবক ছেলেগুলো, এরা আমাদের প্রেরণা, এরা কাজ চায়, এরাই বৈষম্য বিরোধী আন্দোলনের লিডার, ঠিক কিনা? এরা প্রেরণা নিয়েছে বদরের দুই সাহাবী থেকে, মুআজ আর মুআওয়াজ। মুআজের বয়স ছিল 11, মুআওয়াজের বয়স 13। এই দুই ভাই আবু জাহিল্লাকে খতম করেছে। আমাদের এই শিশুদেরকে আল্লাহ মুআজ মুআওয়াজের মতো কবুল করুন। এদেরকে, এরা কাজ নাই, স্কুলে যায় কোনো কাজ নাই, পড়া নাই, শোনা নাই, কি করবে এরা? দেখেন একটা মাহফিল দিলে যুবকরা বেশি না কম? ছোট ছোট বাচ্চারা বেশি না কম? অথচ এই ছেলেগুলো সারাক্ষণ কি আরে এখন 2 ঘন্টা 3 ঘন্টা দেখেন কোরআনের বাগানে বসে আছে। এরা কর্মসূচি চায়, এদেরকে শেষ করেছে বিগত বেয়াদব সরকার। কোনো লেখা নাই, কিচ্ছু নাই, পড়া নাই। আহা, আল্লাহ আমাদের এই ছেলেদেরকে আপনি সব কোরআনের প্রেমিক বানায় দেন। আপনারা বাবারা আপনার ছেলেদেরকে পাইকারি হারে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন। আমাদের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। বিগত 20 বছর সারা পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে কোন দেশ? কোন দেশ? কম্পিউটারে পৃথিবীতে ফার্স্ট কোন দেশ? এই বাংলাদেশের ছেলেরা, প্রচন্ড ট্যালেন্টেড এরা। এদের হাতে কোরআন ধরিয়ে দেন, সারা পৃথিবীকে এরা বদলায়া দিবে। বাবারা তোমরা কোরআন পড়বা, গণহারে মুখস্থ করো কোরআন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব পড়েই দেখো কি মজা তোমরা পাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর-রাকিউন আস-সাজিদুন, রুকু করো, সিজদা করো কাকে? আল-হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর হুদুদকে হেফাজত করো। আল্লাহ বলছেন হারাম গুলো হলো আমার হুদুদ। প্রত্যেকটি প্রেসিডেন্টের একটা সীমানা থাকে, ঠিক তবে ঠিক? আল্লাহর সীমানা হলো মাহারিমুল্লাহ। আল্লাহ বলেছেন কোন মেয়ের দিকে তাকায়ও না, যখনই সামনে মেয়ে পড়ে নিচের দিকে তাকাও। পোলা পানে ব্যাখ্যা করে একবার চাওয়া তো জায়েজ আছে, নিয়ে রয়েছে আকরি না। বাবারা সামনে পড়লেই নিচের দিকে তাকাও, আউযু বিল্লাহি মিনাশ। তাহলে তোমার অন্তরটাকে কালিমা থেকে মুক্ত করে দিবেন কে? প্রত্যেক গুনাহ অন্তরে একটা কালো দাগ ফেলে দেয়। রাসূলের হাদিস, নুকতাতুস সাওদা, প্রত্যেক গুনাহ অন্তরে কি দাগ ফেলে? দাগ পড়তে পড়তে অন্তর যখন কালো হয়ে যায়, শুধু গুনাহ তার কাছে ভালো লাগে, শুধু বাজে ছবি ভালো লাগে, শুধু বাজে কথা ভালো লাগে, বাজে আড্ডা ভালো লাগে, ঠিক না ঠিক? আর অন্তরে কিছু কালো দাগ আর কিছু সাদা দাগ আছে।
গুনাহ করার পরে আবার মনটা খারাপ হয়, কেন করলাম কেন করলাম কেন করলাম, ঠিক না ঠিক? এরপরে গুনাহ যখন ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দিয়ে তার অন্তর হয়ে যায় নফসে মুতমাইন্না, শুধু সওয়াবই ভালো লাগে, নামাজ ভালো লাগে, মসজিদ ভালো লাগে, জিকির ভালো লাগে, পিতামাতার খেদমত ভালো লাগে, প্রতিবেশীর হক ভালো লাগে, ঠিক না ঠিক? কারো সাথে সে বেয়াদবি করে না। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি অন্তর দান করে দেন, আমরা কোনো সীমানা লঙ্ঘন করব না।